হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আগের দিন কিন্তু আমি তোমাদের দর্পণের ওপর পুরো ক্লাস দিয়েছি। প্রায় 1 ঘন্টা 46 মিনিটের ক্লাসটা ছিল এবং সেখানে কিন্তু তোমাদের দর্পণের ওপর কনসেপ্ট এবং তার উপর যে নিউমেরিক্যালস বলো এবং কোশ্চেন্স বলো সেগুলো সব করানো হয়েছে। ওয়ান শট ভিডিও ছিল। তো আজকে আমরা ম্যাগনিফিকেশন বা বর্ধন নিয়ে আলোচনা করবো। ম্যাগনিফিকেশন বা বর্ধন যেমন দর্পণের হয় তেমন কিন্তু লেন্সের হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা উত্তল দর্পণের চিত্র আঁকা আছে, ঠিক আছে, উত্তল দর্পণ। আর আমরা জানি যে উত্তল দর্পণের ক্ষেত্রে আমাদের যে প্রতিবিম্ব হয় সেটা হয় অসৎ প্রতিবিম্ব, আর দুই হচ্ছে সেটা কিন্তু একটা ছোট প্রতিবিম্ব প্রদান করে, ঠিক আছে। ম্যাগনিফিকেশন কাকে বলা হয়? মূল যে বস্তু আছে তার থেকে প্রতিবিম্ব কতটা ছোট বা কতটা বড়, নাকি প্রতিবিম্ব বস্তু সমান আকারের, এই কম্পারেটিভ বা তুলনামূলক যে ব্যাপার সেইটাকে বোঝানোর জন্য ম্যাগনিফিকেশন বা বর্ধন মানে এই শব্দটাকে আমরা প্রয়োগ করি। ধরে নাও বস্তু হচ্ছে আমাদের 1 ইউনিট, বস্তুকে সর্বদা 1 ইউনিট ধরে নেওয়া হয়, ঠিক আছে। এবার মনে রাখবে প্রতিবিম্ব যদি তোমাদের ছোট হয়, ঠিক আছে, মানে বস্তুর থেকে প্রতিবিম্ব যদি তোমাদের কী হয়, ছোট হয়। সাপোজ ধরো প্রতিবিম্ব হচ্ছে এক্স, ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমাদের ছোট প্রতিবিম্ব, কী হচ্ছে তোমাদের ছোট। বস্তুর থেকে যদি প্রতিবিম্ব ছোট হয়, ঠিক আছে, তখন মনে রাখবে লেখা হয় এক্স ইজ লেস দ্যান 1। কখন লেখা হয়? যখন সেটা ছোট ধরা হয়। আর যদি প্রতিবিম্ব তোমাদের বড় হয় তখন লেখা হয় এক্স ইজ গ্রেটার দ্যান 1, ঠিক আছে। এই দুটো ফ্যাক্ট মাথা রাখবে। বস্তুকে 1 ধরে নেওয়া হয়, প্রতিবিম্ব যদি বস্তুর থেকে ছোট হয়, দেখো ছোট বলে লিখেছি, তখন সেটাকে নেওয়া হয় কি এক্স ইজ লেস দ্যান 1। আর প্রতিবিম্ব যদি বস্তুর থেকে বড় হয় তখন নেওয়া হয় এক্স ইজ গ্রেটার দ্যান 1। এক্সটা অ্যাকচুয়ালি আমি লিখলাম তোমাদের বোঝানোর জন্য, এক্স হচ্ছে এখানে প্রতিবিম্ব, ঠিক আছে। আর যদি বস্তু আর প্রতিবিম্ব দুটো যদি সমান আকারের হয়, সমান হয়, যদি সেম সাইজড হয়, একই আকারের হয়, তখন সেটাকে আমরা কি বলি? ইকুয়াল টু 1, মানে এক্স এখানে ইকুয়াল টু 1 হয়ে যাবে, ঠিক আছে। তো এই 3-4টে কথা মাথা রাখবে, অনেক সময় পরীক্ষায় লাগে, ডিরেক্টলি জিজ্ঞাসা করা হয়। এই কোশ্চেন্সটা আমি রেলওয়েতে ডিরেক্টলি পড়তে দেখেছি, ঠিক আছে। কি পড়তে দেখেছি? ছোট হলে কি ধরা হয়, বড় হলে কি ধরা হয়, সমান হলে কি ধরা হয়, ঠিক আছে। 3টে জিনিস মাথা রাখবে। এক্স ইজ ইকুয়াল টু 1 কেন বুঝতে পারছো? যেহেতু বস্তু ইকুয়াল টু 1 হয়, আর এক্স যেহেতু প্রতিবিম্ব, আর এক্সের আকার যেহেতু সমান বলছি, সেহেতু এক্স ইকুয়াল টু 1 হয়ে যায়, ঠিক আছে। এবার তুমি বলো, নর্মাল তোমাকে যদি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি যে বলো তো যে উত্তল দর্পণে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা ইকুয়াল টু 1 হবে, নাকি গ্রেটার দ্যান 1 হবে, নাকি লেস দ্যান 1 হবে? তুমি দেখতে পাচ্ছ এখানে আমি ছোট কথাটা লিখে দিয়েছি। অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব যেটা সেটা কিন্তু অলওয়েজ, মাথা রাখবে যে কথাগুলো এখানে লিখছি এটা হচ্ছে অলওয়েজ হয় এটা, ঠিক আছে। অলওয়েজ কী হবে? সেটা লেস দ্যান 1 হবে। কী হবে সেটা? লেস দ্যান 1 হবে। লেস দ্যান 1 কেন? কারণ সেটা প্রকৃত যে বস্তু আছে তার থেকে ছোট হয়, ঠিক আছে। এইটুকু আশা করি বুঝতে পারলে। এইটা হলো ম্যাগনিফিকেশন বা বর্ধনের একদম বেসিক জিনিস। আরও চলো ব্যাপারটাকে আরও এক্সটেন্ড করে বোঝাই তোমাদের। দেখো, ক্লিন করে দিয়েছি পেজটা। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা উত্তল দর্পণের ছবি রয়েছে। এইটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার, এই যেটা আমি তোমাদের এখানে বিন্দু দিলাম, সেন্টার অফ কার্ভেচার। তো আমরা যদি পোল থেকে সেন্টার অফ কার্ভেচারকে মিক্সড করে, জাস্ট মিনিট, পোল থেকে আমরা যদি সেন্টার অফ কার্ভেচারকে মিক্স করে দুদিকে যদি একটা লাইনকে বর্ধিত করি, কারণ উত্তল দর্পণ এটা, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের এক্স ওয়াই, মানে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস এক্স ওয়াইটা, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের পি বিন্দু, আমরা জানি সবাই। এইটা হচ্ছে আমাদের সি বিন্দু। এদিকে কোথাও গেলে আমরা অসীমকে পাবো, অসীম দূরত্ব সেটাকে পাবো, ওকে। এবং এদিকেও আমরা অসীম দূরত্ব, অসীম অ্যাকচুয়ালি বেসিক্যালি উভয় দিকেই থাকে, এদিকেও অসীম থাকে, এদিকেও অসীম থাকে, ঠিক আছে। আর মাঝখানে আমরা জানি যে আমরা এফকে পাবো। আচ্ছা, এফটাকে আমি বড় হাতে লিখি, যেহেতু বড় হাতে লেখা হয়, এফ আমরা পাবো। এফ হচ্ছে আমাদের ফোকাস, ঠিক আছে। এগুলো আমি তোমাদের আগের দিন সব বলেছি। এবার তোমাদের একটু আগে কি বললাম যে উত্তল দর্পণে প্রতিবিম্ব অসৎ হয় এবং ছোট হয়। এই দুটো কথাকে অলওয়েজ মাথায় রেখেই তুমি উত্তল দর্পণ স্টাডি করবে, ঠিক আছে। অবতল দর্পণ একটু পরে বলছি। কি বললাম আমি? এক তো অসৎ হয়, দুই প্রতিবিম্ব কী হয়? ছোট হয়। আর অসৎ প্রতিবিম্ব কেমন হয় সেটাও তোমাদের মনে রাখতে হবে। অসৎ প্রতিবিম্ব কিন্তু সোজা হয়, এটাও তোমাদের মাথা রাখতে হবে। অর্থাৎ যে যে কথা এখানে বলবো সেই কথাগুলো যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ম্যাগনিফিকেশন বা বর্ধন বুঝতে পারবে না, ঠিক আছে। মনে রাখবে একটা বস্তুকে তুমি যদি উত্তল দর্পণ, আমরা জানি যে কোনো বস্তুকে যখন রাখা হয় সেটা সর্বদা বাম দিকে রাখা হয়। এটাও যদি কেউ না জানো তাহলে জেনে নাও, বা আগের দিন আমি আলোচনাও করেছি। যখনই কোনো বস্তুকে বসানো হয়, এই হচ্ছে লেন্স, সরি এই হচ্ছে দর্পণ, আমি তো লেন্স নিয়ে আলোচনা করছি না, দর্পণ, এই হচ্ছে দর্পণ। দর্পণের সামনের দিক হচ্ছে দর্পণের বাম দিক, অলওয়েজ মনে রাখবে।
আর দর্পণের পেছন দিক হচ্ছে দর্পণের ডান দিক, এটা অলওয়েজ মনে রাখবে, ঠিক আছে। অসৎ প্রতিবিম্ব অলওয়েজ দর্পণের ডান দিকে উৎপন্ন হয়, সৎ প্রতিবিম্ব অলওয়েজ দর্পণের বাম দিকে উৎপন্ন হয়। এসব তো আমি তোমাদের আগের দিন বলে দিয়েছি, আজকে আর রিপিট করছি না। ধরো একটা বস্তুকে তুমি এখানে বসিয়েছো, ঠিক আছে, এখানে বসিয়েছো, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ এই বস্তুটা, মনে রাখবে এটা অলওয়েজ হয়, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে কি আমাদের বস্তু। বস্তুকে যেহেতু তুমি অলওয়েজ প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে বসাও, এই যে এক্স ওয়াই, এই এক্স ওয়াই হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এই প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে বা নিচে কি থাকবে তার উপর বেশ করে অনেক কিছু নির্ভর করে। বস্তু যেহেতু প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে বসে, সেহেতু বস্তু উচ্চতা, যেহেতু ওপরে হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের, সেহেতু বস্তু উচ্চতা, অ্যাকচুয়ালি এখানে বস্তু বলতে আমি বস্তু উচ্চতার কথা বলছি, বস্তু উচ্চতাকে অলওয়েজ পজিটিভ নেওয়া হয়। সেটা কোন দর্পণ তা দেখার দরকার নেই, উত্তল দর্পণ হোক বা অবতল দর্পণ হোক, বস্তু উচ্চতা অলওয়েজ পজিটিভ হয়। এবার মনে রাখবে, এটা তোমাদের গোলাবে, বস্তু দূরত্ব কিন্তু অলওয়েজ নেগেটিভ হয়। বস্তু উচ্চতা যেমন অলওয়েজ পজিটিভ, তেমন বস্তু দূরত্ব কিন্তু অলওয়েজ কী হয়, নেগেটিভ হয়। দেখো, বস্তু উচ্চতা নির্ভর করে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে আছে না নিচে আছে তার উপর, কিন্তু বস্তু দূরত্ব নির্ভর করে দর্পণের বাম দিক না ডান দিকে আছে তার উপর। বস্তু দূরত্ব, ইনফ্যাক্ট সব কিছু যা দর্পণের বাম দিকে থাকবে তা নেগেটিভ হবে, আর যা দর্পণের ডান দিকে থাকবে তা পজিটিভ হবে। বস্তু দূরত্ব বলতে কি বুঝি, এই যে বস্তুটা আছে সেটা পি থেকে, এই যে পি, আমরা জানি সমস্ত কিছু, এনি ডিস্ট্যান্স, যে কোনো ডিস্ট্যান্স ইজ মেজার্ড ফ্রম পি, সব দূরত্বকে পি থেকেই মেজার করা হয় বা মাপা হয়। তো এই যে বস্তুটা আছে, এই বস্তুটা পি থেকে কতটা দূরে আছে সেটাকে আমরা বলি বস্তু দূরত্ব। আর বস্তু উচ্চতা কি, বস্তুটা কতটা উঁচু বা কতটা লম্বা সেইটাকে আমরা বলছি বস্তু উচ্চতা, দুটো আলাদা জিনিস। বস্তু উচ্চতা পজিটিভ হচ্ছে এক্স ওয়াইয়ের ওপরে থাকে বস্তু সেই জন্য, আর বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ হয় কারণ বস্তুকে সর্বদা বাম দিকে বসানো হয় সেই জন্য। এই দুটো কারণকে গোলাবে না, বেশিরভাগ স্টুডেন্ট দেখে এই দুটোকে গুলিয়ে ফেলে, ঠিক আছে। বস্তু উচ্চতা পজিটিভ, বস্তু দূরত্ব নেগেটিভ হয়, এটা অলওয়েজ হয়, এটা অলওয়েজ বলি তোমাদের, এটা কনফার্ম ফ্যাক্ট, ঠিক আছে, এটা কখনো চেঞ্জ হয় না, এটা মনে রাখবে। এই কথাগুলো আমি কেন বললাম, দেখো, অসৎ প্রতিবিম্ব উত্তল দর্পণের ক্ষেত্রে ছোট হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু অসৎ প্রতিবিম্ব কিন্তু অলওয়েজ ছোট হয় তা কিন্তু নয়। অসৎ প্রতিবিম্ব অবতল দর্পণের ক্ষেত্রে বড়ও হয়, তোমরা আগের দিন দেখেছো, কিন্তু অসৎ প্রতিবিম্ব অলওয়েজ কিন্তু কি হয়, সোজা হয়, ঠিক আছে। যেহেতু অসৎ প্রতিবিম্ব অলওয়েজ সোজা হয়, এটা একটা মিনিং আছে, সোজা মানে হচ্ছে সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে অবস্থান করে। দেখো, এই হচ্ছে আমাদের বস্তু, সাপোজ ধরো প্রতিবিম্ব এরম পজিশনে কোথাও উৎপন্ন হয়েছে, ঠিক আছে, সাপোজ ধরো, তো এটার মানে দাঁড়াচ্ছে এইটা হচ্ছে আমাদের বস্তু, এই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। দেখো, অসৎ প্রতিবিম্ব যেহেতু এক্সআই অ্যাক্সিসের ওপরে অবস্থান করছে, সেহেতু বস্তুর মতোই এর উচ্চতাও আমরা পজিটিভে নেব, ঠিক আছে। এটা মনে রাখবে, অসৎ প্রতিবিম্বের যে উচ্চতা হয়, ঠিক আছে, সেটা কিন্তু অলওয়েজ পজিটিভ হয়। কেন, কারণ অসৎ প্রতিবিম্ব এক্স ওয়াই অ্যাক্সিসের ওপরে অবস্থান করে, আর এক্স ওয়াই অ্যাক্সিসের ওপরে যে অবস্থান করবে তা অলওয়েজ সোজাও হয়, এটাও মনে রাখবে, ঠিক আছে। তো কি মনে রাখবে, উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ প্রতিবিম্ব সোজা এই কারণেই হয় কারণ সেটা এক্স ওয়াই অ্যাক্সিসের ওপরে অবস্থান করে, এবং এই কারণেই ওর যে উচ্চতা সেটা পজিটিভ ধরা হয়। কি ধরা হয়, পজিটিভ ধরা হয়, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। এবার আমরা অবতল দর্পণের ক্ষেত্রে যাব, চলো। আচ্ছা, দেখতে পাচ্ছ অবতল দর্পণ, এটা অবতল দর্পণ আর উত্তল দর্পণের মধ্যে পার্থক্য এটা, অবতল দর্পণে অনেক ভেরিয়েশন দেখা যায় যেটা উত্তল দর্পণে দেখা যায় না। অবতল দর্পণে তোমরা জানো যে প্রতিবিম্ব সৎ হতে পারে, আবার সৎ প্রতিবিম্ব দু রকমের হয়, একটা হয় তোমাদের বড়, দু রকম না, বেসিক্যালি তিন রকমের হয়। একটা হয় তোমাদের ছোট, আর কি হয় তোমাদের সমান। তাহলে দেখো, সৎ প্রতিবিম্ব তিন রকমের হচ্ছে, বড়, ছোট এবং সমান, ঠিক আছে। সিমিলারলি অবতল দর্পণ কিন্তু অসৎ প্রতিবিম্ব তৈরি করতে পারে, আর আমরা জানি অবতল দর্পণ যে অসৎ প্রতিবিম্ব তৈরি করে সেটা ডেফিনেটলি আমাদের বড় হয়। অবতল দর্পণ কিন্তু কোনো ছোট প্রতিবিম্ব তৈরি করে না, মানে ছোট অসৎ প্রতিবিম্ব তৈরি করে না। ছোট প্রতিবিম্ব অবশ্যই তৈরি করে, কিন্তু সেই ছোট প্রতিবিম্বটা কিন্তু সৎ প্রতিবিম্ব হয়, ঠিক আছে। অবতল দর্পণ কেবলমাত্র একটা ক্ষেত্রেই অসৎ প্রতিবিম্ব দেয়, এবং সেই অসৎ প্রতিবিম্বটা অবশ্যই বড় হয়, ঠিক আছে। সৎ প্রতিবিম্ব অবতল দর্পণে তিন প্রকারের হয়, বড় হতে পারে, ছোট হতে পারে, আর বস্তু সমান আকারের হতে পারে, ঠিক আছে।
তুমি দেখতে পাচ্ছ এখানে সৎ প্রতিবিম্ব 3 প্রকারের হয় আর অসৎ প্রতিবিম্ব 1 প্রকারের হয়। তো গ্রেটার দ্যান 1 আর লেস দ্যান 1 এর ফ্যাক্টরটাকে এখানে ক্লিয়ার করা যাক প্রথমে। অসৎ প্রতিবিম্ব বড়, তার মানে ম্যাগনিফিকেশনের যে ভ্যালু দাঁড়াবে সেটা কী দাঁড়াবে? গ্রেটার দ্যান 1। চলো লেখা যাক গ্রেটার দ্যান 1। ঠিক আছে, গ্রেটার দ্যান আমাদের 1 হয়ে গেল এখানে। ওকে, তারপরটা তুমি দেখো তোমাদের কি বলেছে? সমান বলেছে। সমান মানে কি? ইকুয়াল টু 1। চলো লেখা যাক এখানে ইকুয়াল টু আমাদের 1। ওপরটা দেখতে পাচ্ছ তোমাদের ছোট বলে, তাহলে কী হবে? লেস দেন 1 হবে। ঠিক আছে, লেস দেন 1। তার উপরটা তোমাদের বড় বলেছে সৎ প্রতিবিম্ব, তাহলে কী হবে? গ্রেটার দেন 1 হবে আমাদের। ঠিক আছে, তো দেখো আশা করি বুঝতে পারছো এখানে কারোর কোনো প্রবলেম নেই। সৎ প্রতিবিম্ব যখন বড় হবে তখন ম্যাগনিফিকেশন হবে গ্রেটার দেন 1। সৎ প্রতিবিম্ব যখন ছোট হবে তখন ম্যাগনিফিকেশন হবে লেস দেন 1। সৎ প্রতিবিম্ব যখন সমান আকারের হবে তখন ম্যাগনিফিকেশন হবে ইকুয়াল টু 1। অসৎ প্রতিবিম্ব যেহেতু বড় সেহেতু হবে গ্রেটার দেন 1। ঠিক আছে, এইটুকু বুঝতে পারলে? এবার একটা জিনিস ভালো করে বোঝো। তুমি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে আমরা ম্যাগনিফিকেশানটি নিয়ে আলোচনা করেছি। এবার উচ্চতা কী হবে দেখো, তার জন্য আমাদের একটা প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকার দরকার। এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, আমরা জানি যে এইটা হচ্ছে আমাদের পি, এখানে কোথাও আমাদের এফ আছে। ঠিক আছে, এখানে কোথাও আমাদের সি আছে, কারণ পি আর সি এর মাঝখানে আমাদের এফ থাকে। এখানে কোথাও আমাদের অসীম আছে। ঠিক আছে, অসীম। ওকে, তো আমরা জানি আমরা বস্তুকে সর্বদা কোথায় বসাই? যদি বস্তুকেই ধরো তাহলে বস্তুকে সর্বদা আমরা কোথায় বসাই? প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে। তার মানে প্রিন্সিপাল অ্যাক্সিস ওপরে যখন বস্তু আছে তাহলে বস্তু উচ্চতা এক্ষেত্রে আমাদের কী দাঁড়াবে? অবশ্যই পজিটিভ দাঁড়াবে। লিখে ফেলো, বস্তু উচ্চতা পজিটিভ হলো। এটা প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট তুমি দেখো, তুমি বলছো সৎ প্রতিবিম্ব। আমরা জানি যে সৎ প্রতিবিম্ব উল্টো হয়। ঠিক আছে, যেহেতু সৎ প্রতিবিম্ব উল্টো হয় এটার মানে দাঁড়ায় সৎ প্রতিবিম্ব প্রিন্সিপাল অ্যাক্সিসের তলায় অবস্থান করে। সাপোজ ধরো এরকম কোনো পজিশানে একটা সৎ প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে আমাদের সৎ প্রতিবিম্ব। তাহলে সৎ প্রতিবিম্ব, এই হচ্ছে বস্তু, এই হচ্ছে প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব যেহেতু উৎপন্ন হয়েছে এবং সেটা যেহেতু প্রিন্সিপাল অ্যাক্সিসের তলায় আছে, তো আমরা কি বলবো? সৎ প্রতিবিম্ব যদি উল্টো হয় সেটা অলওয়েজ কী হবে? নেগেটিভ হবে। নেগেটিভ মানে কি? উচ্চতা নেগেটিভ। দেখো এখানে উচ্চতার কথাই আমি কিন্তু বলছি, যেমন বস্তু উচ্চতা তেমন সৎ প্রতিবিম্বের উচ্চতা কী হবে সেটা নিয়ে আমাদের কথা চলছে। ঠিক আছে, আর যদি তুমি অসৎ প্রতিবিম্ব ধরো, একটু আগেই বলেছি অসৎ প্রতিবিম্ব বড় হোক বা ছোট হোক সেটা অলওয়েজ প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে অবস্থান করে। সো সেটা অলওয়েজ কী হবে? আমাদের পজিটিভই হবে। ঠিক আছে, তো সৎ প্রতিবিম্ব উচ্চতা নেগেটিভ হয় অলওয়েজ, আর অসৎ প্রতিবিম্ব উচ্চতা অলওয়েজ পজিটিভ হয়। সৎ প্রতিবিম্ব ছোট হোক বড় হোক সমান হোক অলওয়েজ মনে রাখবে সৎ প্রতিবিম্ব উচ্চতা নেগেটিভ হয়, কারণ সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে অবস্থান করে। অসৎ প্রতিবিম্ব বড় হোক ছোট হোক আর সমান হোক অলওয়েজ সেটা কী করবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে অবস্থান করবে, মানে ওর যে উচ্চতা হবে সেটা অলওয়েজ পজিটিভ হবে। ক্লিয়ার হয়েছে এটুকু? এবার আমরা যাব ম্যাগনিফিকেশানের ফর্মুলাতে। চলো দেখো, ম্যাগনিফিকেশানের যে ফর্মুলা হয়, ম্যাগনিফিকেশানকে এম দিয়ে ডিনোট করা হয়। ম্যাগনিফিকেশানের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা। ঠিক আছে, ম্যাগনিফিকেশানের আর একটা ফর্মুলাও হয়, সেটা কি হয় তোমাদের? প্রতিবিম্ব দূরত্ব এবং সেটা নেগেটিভে থাকে বাই বস্তু দূরত্ব। ঠিক আছে, প্রতিবিম্ব দূরত্ব বাই কি? বস্তু দূরত্ব। এবার দেখো, প্রতিবিম্ব উচ্চতাকে আমরা ধরি h1। ঠিক আছে, আর বস্তু উচ্চতাকে আমরা ধরি h2। তার মানে এটা বেসিক্যালি কী হলো? h1/h2। প্রতিবিম্ব দূরত্বকে আমরা ধরি v, তো এটা মাইনাস ভি যেহেতু মাইনাস আছে, আর বস্তু দূরত্বকে আমরা কী ধরি? u। ঠিক আছে, এবার দেখো এই দুটোর কম্বিনেশানে একটা ফর্মুলা তৈরি করা হয়। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের h1/h2 ইকুয়াল টু তোমাদের কী হয়? -v/u।
এই ফর্মুলাটা কিন্তু তোমাদের নিউমেরিক্যাল সলভ করতে মারাত্মক হারে কাজে লাগে, ঠিক আছে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। H1/H2 মানে প্রতিবিম্ব উচ্চতা বাই বস্তু উচ্চতা ইকুয়াল টু মাইনাস প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, ঠিক আছে? এটাকে কিন্তু মনে রাখবে, কাজ লাগবে, একটু পরেই দেখবে কীভাবে কাজে লাগে, ঠিক আছে? আর আজকের যে প্রশ্ন আছে তাতে কিন্তু তোমাদের দর্পণ ফর্মুলাটাও কাজে লাগবে, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, ঠিক আছে? কোথাও নেগেটিভ কোথাও পজিটিভ হবে, মনে রাখতে হবে, আগের দিন তোমাদের বলে দিয়েছিলাম। চলো এবার আমরা আমাদের প্রশ্ন যা আছে সেটা সলভ করে নেব। প্রথম যে প্রশ্ন আছে, দর্পণে একটি বস্তুর প্রতিবিম্বের বর্ধন -2। দেখো প্রতিবিম্বের বর্ধন -2 তার মানে কি? মানে হচ্ছে প্রতিবিম্ব এক প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে অবস্থান করছে, নইলে -2 হতো না, মাইনাস হতো না। আর দুই, প্রতিবিম্ব কিন্তু মূল বস্তুর থেকে বড়, কারণ আমরা জানি মূল বস্তুকে আমরা 1 ধরি, এখানে তো 2 বলা আছে এবং 2টা মাইনাসে আছে, মাইনাস বলছে, এগুলো খেয়াল রাখতে হবে, কারণ ডিরেক্টলি এটা দিয়ে প্রশ্ন হতে পারে দর্পণে একটি বস্তুর প্রতিবিম্বের বর্ধন এই, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ, ঠিক আছে? এবং এইটাই দেখো রয়েছে তোমাদের এখানে, বলছে দর্পণে একটি বস্তুর প্রতিবিম্বের বর্ধন হচ্ছে -2। তো তোমাদের বলেছে যে প্রতিবিম্ব কীরূপ হবে। দেখো এই বস্তু উচ্চতা কি আমার কাজে লাগবে? কোনো কাজই লাগবে না, কারণ প্রতিবিম্বের বর্ধন বলে দিয়েছে আর সেই সাপেক্ষে তোমাকে বার করতে বলেছে প্রতিবিম্ব কীরূপ হবে। তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে মাইনাস রয়েছে, মাইনাস বলে দিচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে এই প্রতিবিম্ব উৎপন্ন হয়েছে, তার মানে প্রতিবিম্ব ডেফিনেটলি সৎ হবে, আর সৎ প্রতিবিম্ব অলওয়েজ উল্টো হয়, আর প্রতিবিম্ব অলওয়েজ মানে অলওয়েজ নয়, এখানে দেখতে পাচ্ছ মূল বস্তুর থেকে বড়, কারণ মূল বস্তু থেকে আমরা 1 ধরি আর এখানে তো 2 রয়েছে, তার মানে মূল বস্তু থেকে একটা বড়, মানে এটা কিন্তু একটা বড় প্রতিবিম্ব হবে। তো এখানে তো সৎ আর উল্টো দিয়েছে, তার মানে সেটাই অ্যান্সার হবে, অর্থাৎ সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। কতক্ষণ লাগলো বলো? কোনো সলিউশনই করতে হলো না, অঙ্কই করতে হলো না, তার আগে উত্তর এলো, ঠিক আছে? ওই জন্য মাইনাস এবং 2 এই দুটোর ভ্যালু কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। আবারও বলে দিচ্ছি, মাইনাস বোঝাচ্ছে যে মূল অ্যাক্সিসের নিচে উৎপন্ন হয়েছে প্রতিবিম্ব, তার মানে এটা ডেফিনেটলি সৎ প্রতিবিম্ব, কারণ সৎ প্রতিবিম্বই মূল অ্যাক্সিসের ওপরে নিচে উৎপন্ন হয়, এটা 1 নম্বর কথা গেল। 2 নম্বর কথা, বস্তুকে আমরা 1 বলে ধরি, বস্তুকে আমরা 1 বলে ধরি, প্রতিবিম্ব এখানে 2 রয়েছে, তার মানে বস্তুর থেকে প্রতিবিম্ব বড়, তার মানে সৎ প্রতিবিম্ব হবে, উল্টো হবে এবং বড় প্রতিবিম্ব হবে। অ্যান্সার তোমাদের কোনটা হবে? সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, সমতল দর্পণে বস্তুর ম্যাগনিফিকেশন কেমন হয়? দেখো আমরা জানি যে সমতল দর্পণে অলওয়েজ অসৎ প্রতিবিম্ব তৈরি হয় এবং সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়, সমান আকারের, ঠিক আছে? সাপোজ ধরো তুমি তোমার নাকটা চেক করছো তোমার আয়নার সামনে দাঁড়িয়ে, তোমার নাকটা কি বড় হয়ে যায়? একদমই না, যেমন তোমার নাক আয়নাতে তুমি তেমন নাকই দেখতে পাও, তাই না? তার মানে সমান আকারের প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং সেটা অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, ভার্চুয়াল অ্যান্ড সেম সাইজড। আর আমরা জানি যে যখন আমরা সমান আকারের প্রতিবিম্বের কথা বলি তখন সেটা আমাদের কি হয়? ইকুয়াল টু 1 হয়। কী হয় সেটা? ইকুয়াল টু 1 হয়। তো এটা 1 হলো কারণ সমান আকারের। আর আমরা জানি অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে মানে সেটা প্লাস হবে, কারণ অসৎ প্রতিবিম্ব অলওয়েজ প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে অবস্থান করে, ঠিক আছে? +1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? সমতল দর্পণ কোনটা? তোমার বাড়ির যে আয়না, সে আয়না কিন্তু হচ্ছে সমতল দর্পণের একটা পারফেক্ট এক্সাম্পল, ঠিক আছে? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন 3 দাগ, বস্তু উচ্চতা সবসময় কি ধরা হয়? একটু আগেই তোমাদের বলেছি, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। যে কোনো তুমি দর্পণ এখানে বসিয়ে নাও, প্রিন্সিপাল অ্যাক্সিসের অলওয়েজ ওপরে বস্তুকে বসানো হয়, ঠিক আছে? সো বস্তু উচ্চতা যেহেতু প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে থাকে, সো এটা অলওয়েজ কী হয় তোমাদের? পজিটিভ হয়। দ্যাট ইজ ওয়াই অ্যান্সার তোমাদের কী হবে এখানে? অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? সবসময় পজিটিভ ধরা হয়। সাইন অবশ্যই চেঞ্জ হয় না, এই যে বলেছে সিটা আমাদের কেটে যাবে প্রথমেই, নেগেটিভ ধরা হয় না, আর 0 তো ধরা হবেই না, কারণ উচ্চতা ডেফিনেটলি থাকবে। দেখো কোনো কিছু উচ্চতা তো অবশ্যই থাকবে, সো 0 তো হতে পারে না। 0 বলতে কি? সেটা গ্রাউন্ডে মিশে গেছে, এক্স ওয়াইয়ের সাথে মিশে যাবে, তেমন তো হতে পারে না, ঠিক আছে? সো আমাদের অ্যান্সার কোনটা হবে? অলওয়েজ পজিটিভ হবে। কেন হবে একটু আগে বলেছি। এবার দেখো ওই বেসিকটা যদি না করাতাম, শুধু যদি তোমাদের অ্যান্সার বলে দিতাম, তোমাদের মনে কিন্তু কেন এই শব্দটা উৎপন্ন হতো, কেন এটা হচ্ছে স্যার, ঠিক আছে? এখন আর হবে না আশা করি। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন 4 দাগ, 10 সেমি দূরে অবস্থিত একটি বস্তুর একটি অবতল দর্পণ 3 গুণ বর্ধন সম্পন্ন একটি সৎ প্রতিবিম্ব তৈরি করে, প্রতিবিম্ব দূরত্ব নির্ণয় করো, ঠিক আছে?
দেখো এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। অবতল দর্পণে একটা 10 সেমি দূরে, অবতল দর্পণ থেকে 10 সেমি দূরে একটা বস্তু রাখা আছে, ঠিক আছে। বস্তু অলওয়েজ ওপরে থাকে এবং এই বস্তুর যে প্রতিবিম্ব উৎপন্ন হচ্ছে সেটা একটা সৎ প্রতিবিম্ব হচ্ছে, ঠিক আছে। সাপোজ ধরো এই পজিশনে একটা সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে, ওকে। আর সৎ প্রতিবিম্ব প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে অবস্থান করে। তোমাকে বলেছে এখান থেকে এইখানে যে দূরত্বটা তৈরি হচ্ছে, যে এক্স, এই হচ্ছে আমাদের পি। তো পি থেকে এই প্রতিবিম্বের যে দূরত্ব, অর্থাৎ এই পি থেকে এই যে এক্স, এইটুকুর যে দূরত্ব, এই যে এক্স, এই এক্সের ভ্যালু তোমাকে বার করতে বলেছে। এবার আমরা জানি যে সৎ প্রতিবিম্ব অলওয়েজ বাম দিকে উৎপন্ন হয়, আর বাম দিক হচ্ছে দর্পণের সামনের পোর্শন, ডান দিক হচ্ছে দর্পণের পিছনের পোর্শন। তার মানে অবশ্যই সৎ প্রতিবিম্ব যেহেতু এখানে বলেছে, সৎ প্রতিবিম্ব কিন্তু দর্পণের বাম দিকে মানে দর্পণের সামনে উৎপন্ন হবে। তো যেগুলো এখানে পিছনে আছে সেগুলো আগে ফার্স্ট কেটে দাও। কী করে করতে হয় দেখো, কত স্পিডে তুমি অ্যান্সার বার করতে পারবে, ঠিক আছে। এবার সামান্য ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে, কারণ 20 আর 30-এ তোমাদের এখানে একটা পার্থক্যকরণ করা রয়েছে। যদি সবকটাই 30 থাকতো তো আমরা কিন্তু দর্পণের সামনে যেটা 30 হবে সেখানে আমরা অ্যান্সার করতে পারতাম, ঠিক আছে। কিন্তু এখানে 30 আর 20 রয়েছে, তো 30 হবে না 20 হবে, একবার দেখে নেওয়া যাক। দেখো এখানে এই কথাটা ইম্পর্টেন্ট, অবতল দর্পণ 3 গুণ বর্ধন সম্পন্ন, ঠিক আছে। তার মানে সৎ প্রতিবিম্ব, তার মানে 3 গুণ বর্ধন সম্পন্ন মানে কি, মূল বস্তু যদি 1 হয় তাহলে প্রতিবিম্ব হবে 3 গুণ বর্ধন সম্পন্ন মানে কি, আমরা বলেছি মূল বস্তুকে 1 ধরা হয়, আর বর্ধন যেহেতু হচ্ছে 3 গুণ, তার মানে প্রতিবিম্ব বড় হচ্ছে। কত বড়, 3 গুণ বড়। তো মূল বস্তু যদি 1 হয় তাহলে প্রতিবিম্ব কী হবে, 3 হবে। এবার 3টা মাইনাস হবে নাকি প্লাস হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে সৎ প্রতিবিম্ব বলেছে, মানে 3কে আমরা কী নেবো, মাইনাসে নেবো, কারণ সৎ প্রতিবিম্বের ক্ষেত্রে আমরা জানি মাইনাসে হয়। একটু আগে বুঝিয়ে দিয়েছি সব, দেখো কতটা কাজে লাগছে। এইটা ইকুয়াল টু আমরা কি জানি, বর্ধনের ফর্মুলা আমরা কি জানি, একবার লিখেও দিচ্ছি। বর্ধনের ফর্মুলা আমরা জানি -v/u, ঠিক আছে। এবার এখানে আমরা এটাই কেন প্রয়োগ করছি, বর্ধনের তো দুটো ফর্মুলা হয়, কারণ দেখো এখানে বস্তু উচ্চতা, প্রতিবিম্ব উচ্চতা ইত্যাদি দেওয়া নেই, তো আমরা এটাই ইউজ করতে পারবো। আর প্রতিবিম্ব দূরত্ব বলেছে, ভি তো প্রতিবিম্ব দূরত্ব, এখান থেকেই বেরিয়ে যাবে। তো আমরা এখানে এটা পুট করে দিই, -v যেটা কিনা আমাদের বর্ধন, যেটা বলা রয়েছে ওপরে, সেটা ইকুয়াল টু কী হবে, -v/u। এবার আমরা এটাও জানি ইউ হচ্ছে বস্তু দূরত্ব, যেটা অলওয়েজ বাম দিকে থাকে, আর প্রথমেই বলেছি বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ হয়, তো আমরা এটা কী নেবো, -10 সেমি আমরা নেবো। কেন -10 সেমি নিলাম একটু আগে কিন্তু বলে দিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, কিন্তু এর মাইনাসটা থাকছে, এদিকে উঠে গেলে আমাদের -30 হচ্ছে, -30v, ঠিক আছে। দেখো এই -30v এটা প্রমাণ করছে যে প্রতিবিম্ব দূরত্ব হবে 30 সেমি, এবং মাইনাস প্রমাণ করছে যে সেটা বাম দিকে উৎপন্ন হবে, আর বাম দিককে আমরা দর্পণের সামনে বলি, সেটা সৎ প্রতিবিম্বের ক্ষেত্রেও কিন্তু খেটে যাচ্ছে। দেখো 3টে জিনিস একসঙ্গে খাটছে, সৎ প্রতিবিম্ব সেই জন্য দর্পণের সামনে উৎপন্ন হবে, আর সামনে উৎপন্ন হলে সেই প্রতিবিম্ব দূরত্বকে আমরা নেগেটিভ নেই, ওই জন্য দেখো অঙ্কেও এটা নেগেটিভই এসছে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, দর্পণের সামনে 30 সেমি দূরে, এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, উত্তল দর্পণের প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব কী হবে। নিজের আগে ট্রাই করবে, ভিডিওটাকে পজ করবে, তারপরে কিন্তু আমার সলিউশন দেখবে। উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণে আমরা জানি, দেখো বস্তু দূরত্ব অলওয়েজ আমরা কি জানি, বলো কি জানি, অলওয়েজ আমরা কি জানি, নেগেটিভ হয়, ঠিক আছে। বস্তু দূরত্ব অলওয়েজ আমরা জানি নেগেটিভ হয়, ঠিক আছে। এখানে বলেছে প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব। দেখো অ্যাকচুয়ালি এখানে অপশানগুলো একটু মিস্টেক আছে, ঠিক আছে, তোমরা অপশানগুলো ঠিক করে নিও। প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তু দূরত্ব, দেখো উত্তল দর্পণে বস্তু দূরত্ব তো নেগেটিভই হবে, কারণ সবসময় নেগেটিভ হয়, আর প্রতিবিম্ব দূরত্ব আমাদের কী হবে, পজিটিভ, কারণ প্রতিবিম্ব উত্তল দর্পণে ডান দিকে উৎপন্ন হয়, ঠিক আছে। এটা আমাদের নেগেটিভ হবে বস্তু দূরত্ব, ঠিক আছে, এটা আমাদের কী হবে, পজিটিভ হবে। তাহলে কী হবে তোমাদের, বস্তু দূরত্ব নেগেটিভ হবে এবং প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ হবে। এইটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হওয়া উচিত ছিল, এখানে কোনোটাই তোমাদের অপশানে হচ্ছে না, হয়তো কোনোভাবে মিস্টেক করে গেছে। কিন্তু হ্যাঁ, যদি এখানে প্রশ্নটা এরকম বলতো, উত্তল দর্পণে প্রতিবিম্ব উচ্চতা এবং বস্তু উচ্চতা কী হবে বলো তো, যদি এই প্রশ্নটা থাকতো তাহলে এখানে একটা অপশান খাটছে। ধরো সাপোজ এখানে এটা তোমাদের যদি বলতো, এখানে এই দূরত্বগুলো না দিয়ে যদি উচ্চতা দিত, যদি বলতো উত্তল দর্পণে প্রতিবিম্ব উচ্চতা এবং বস্তু উচ্চতা কী হবে, মনে রাখবে তাহলে কিন্তু সর্বদা ধনাত্মক হবে, কারণ বস্তু উচ্চতা তো ধনাত্মকই হয়,
আর প্রতিবিম্ব উচ্চতা উত্তল দর্পণে ধনাত্মকই হবে। কেন হবে? কারণ প্রতিবিম্ব অসৎ হয়, মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে অবস্থান করবে। ঠিক আছে, যদি এখানে উচ্চতা বলতো দূরত্ব না দিয়ে, তাহলে উত্তর কিন্তু প্রথমটা হতো। মেবি সেটাই করতে এখানে চাওয়া হয়েছিল, হয়তো দূরত্ব বাই চান্স এসে গেছে। ঠিক আছে, যদি এখানে উচ্চতা বলতো, উত্তল দর্পণে লিখেও দিচ্ছি, উত্তল দর্পণ প্রতিবিম্ব উচ্চতা এবং বস্তু উচ্চতা দুটোই কিন্তু কি হয়? পজিটিভ হয়। ঠিক আছে, এটাও তোমাদের বলে দিলাম। চলো পরের প্রশ্নে। এগুলো সবই এনসিইআরটি থেকে তোলা প্রশ্ন কিন্তু, এবং আসতে পারে ডেফিনেটলি, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের আগের দিন করিয়েছিলাম আমি। 25 সেমি ফোকাস দৈর্ঘ্যযুক্ত অবতল দর্পণ। ঠিক আছে, দেখো অবতল দর্পণ বলেছে, এটা তোমাকে ফার্স্ট মাথা রাখতে হবে। অবতল দর্পণ কথাটা লেখা আছে আমার। আর আমরা জানি অবতল দর্পণে ফোকাস আমাদের কোন দিকে থাকে, ফোকাস দৈর্ঘ্য আমাদের কোন দিকে থাকে, আমরা জানি বাম দিকে থাকে। ফলে ফোকাস দৈর্ঘ্য কিন্তু আমাদের নেগেটিভে আসবে এখানে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 25 সেমি লেখা থাকবে, কিন্তু আমরা এখানে -25 সেমি নেব, কারণ অবতল দর্পণে ফোকাস দৈর্ঘ্য বাম দিকে থাকে। ঠিক আছে, নেক্সট আমরা কি মনে রাখবো? যে 10 সেমি দূরে অবস্থিত বস্তু, তার মানে বস্তু দূরত্ব ইউ, আমরা জানি ইউ অলওয়েজ আমাদের নেগেটিভই হয়, তো এটাও আমাদের নেগেটিভ দাঁড়াবে। তোমাদের বলেছে প্রতিবিম্ব দূরত্ব কি, অর্থাৎ ভি আমাদের বার করতে বলেছে। ফর্মুলা কী হবে? 1/v প্লাস 1/u = 1/f হবে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখো 1/v-কে 1/v রাখছি, একবারে করব না। এটা আমাদের এই যে 1/, দেখো আমি প্লাস রেখেই বলি, 1/, এই যে -10 আসবে না, ইউ তো -10, সো 1/uটা আমাদের -10 আসবে। এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে এইটা আমাদের কি আসবে? এটা আমাদের আসবে -1/10। ঠিক আছে, এটা আগের দিন করেছিলাম, অনেকেই ভাবছিল যে কীভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। আর 1/fটা সেম, কারণ এখানে কি আসবে? 1/25 এবং -1/25 আসবে। ঠিক আছে, এখান থেকে দেখো 1/v এর যে ভ্যালু আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি -1/25 প্লাস তোমাদের 1/10 চলে আসছে। ঠিক আছে, এটা এদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। সেখান থেকে আমরা কি পাচ্ছি? 50। ঠিক আছে, এলসিএম আমাদের 50, ওপরে আমাদের থাকছে হচ্ছে 2। ঠিক আছে, আর নিচে আমাদের 50, আর এদিকে আমাদের থাকছে হচ্ছে তোমাদের 5, এবং এটা মাইনাসে থাকছে, তার মানে 3/50। ঠিক আছে, দেখো 1/v = 3/50। ঠিক আছে, তো এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে আমরা ভি পেয়ে যাব, কারণ 1/v মানে 3/50, আর শুধু ভি তাহলে কী হবে? 50/3 হবে। ঠিক আছে, তাহলে ভি এর যে ভ্যালু দাঁড়াবে, কোথায় লিখি? আচ্ছা, এগুলোকে এদিকে দিয়ে দিই। ঠিক আছে, তো ভি এর যে ভ্যালু দাঁড়াবে, এখান থেকে আমরা ভি এর যে ভ্যালু কী পাচ্ছি? 50/3, আর 50/3 মানে কত? 16.6 সেমি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, 2 সেমি ফোকাস দৈর্ঘ্যযুক্ত একটি অবতল দর্পণের সামনে 4 সেমি দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হবে? দেখো এই হচ্ছে আমাদের অবতল দর্পণ। ঠিক আছে, সাপোজ ধরো এই হচ্ছে আমাদের ফোকাস, ফোকাস আমাদের কত বলেছে? 2 সেমি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস, আর আমরা জানি যে ফোকাস থেকে ডবল দূরত্বে আমাদের সি থাকে, তার মানে 4 সেমি যেটা এখানে বলা রয়েছে সেটা কিন্তু সি। আমরা কি জানি? যে 2 × f করলে আমরা সিকে পাই, তো এফ হচ্ছে আমাদের 2 এখানে, তো 2 × 2 মানে আমাদের 4 সেমি। ঠিক আছে, তার মানে এই 4 সেমি হচ্ছে আমাদের কিন্তু বক্রকেন্দ্র। ঠিক আছে, আমাদের বক্রকেন্দ্র। আর আগের দিন তোমাদের পড়িয়েছি, যদি কোনো বস্তুকে বক্রকেন্দ্রে রাখো, মানে এই 4 সেমি দূরত্বে, মানে এটা কোথায় রয়েছে? বক্রকেন্দ্রেই রয়েছে, তার মানে যে প্রতিবিম্ব উৎপন্ন হবে সেটাও তোমাদের বক্রকেন্দ্রেই উৎপন্ন হবে। এখানে অঙ্ক না করেই আমরা বলতে পারি অ্যান্সার আমাদের বক্রকেন্দ্র হবে। ঠিক আছে, তোমাদের মনে আছে হয়তো আগের দিন আমি তোমাদের একটা সূর্য রশ্মি অভিসারিত হচ্ছে বলে একটা অঙ্ক করিয়েছিলাম। ঠিক আছে, ওটা রেলওয়েতে পড়ার প্রশ্ন, ওখানেও সেম ফ্যাক্ট অ্যাপ্লাই করে তোমরা কোশ্চেন্সের যে নিউমেরিক্যাল সলভ না করেই তোমরা কিন্তু অ্যান্সার দিতে পারো যে ওটা বক্রকেন্দ্রে আছে। ওটাও দেখে নিও, সেম প্যাটার্নের প্রশ্ন আছে। আমার এক স্টুডেন্ট আজকে আমাকে বললো, স্যার ওটা তো না সলভ করেই অ্যান্সার দেওয়া যায়। আমিও তো দেখলাম, হ্যাঁ ঠিকই কথা, আমিও খেয়াল করিনি তখন, ওটাকে না সলভ করেই অ্যান্সার দেওয়া যেত। ঠিক আছে, আর দেখলাম সেম টাইপের প্রশ্ন একটা এনসিইআরটিতেও আছে, সো এখানেও তোমাদের বলে দিলাম ওটা, যে ওটা বক্রকেন্দ্রে কিন্তু হবে। ওখানে ছিল 10 সেমি ফোকাস দৈর্ঘ্যযুক্ত একটা অবতল দর্পণ ছিল, আর সেখানে 20 সেমি দূরে
বস্তুটাকে বসানো হচ্ছিলো। দেখতে পাচ্ছ 10 সেমি ডবল হচ্ছে 20, তার মানে বক্রকেন্দ্রে বসানো হয়েছে। আর বক্রকেন্দ্রে কোনো বস্তুকে বসালে তার প্রতিবিম্ব বক্রকেন্দ্রেই তৈরি হয়, মানে 20 সেমি দূরত্বেই প্রতিবিম্ব তৈরি হতো। ঠিক আছে, আগের দিন যে অঙ্কটা ছিল ওটা একবার দেখে নিও। যারা কনসেপ্ট ক্লিয়ার আছে যাদের, তারা ইজিলি আমি যেটুকু বলছি তাতেই বুঝতে পারবে। আর যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা কনসেপ্ট ক্লিয়ার করার পরে অঙ্কটাকে দেখো। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার কী হবে? এখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে বক্রকেন্দ্র, অর্থাৎ সলভ না করেও আমরা অ্যান্সার দিতে পারতাম। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, 10 সেমি লম্বা একটি মোমবাতিকে 12 সেমি ফোকাস দৈর্ঘ্যযুক্ত একটি অবতল দর্পণের সামনে 36 সেমি দূরত্বে রাখলে প্রতিবিম্বের উচ্চতা কী হবে? দেখো, প্রথম কথা এখানে অবতল দর্পণ বলেছে। ঠিক আছে, অবতল দর্পণ মানে আমরা জানি যে এফের যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের মাইনাসে দাঁড়াবে, তো -12 সেমি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি বস্তু দূরত্ব আমাদের ইউ, এবং সেটাও আমরা জানি বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভই হয়, তো -36। কিন্তু প্রতিবিম্ব উচ্চতা যেটা হচ্ছে আমাদের হাইট 2, সেটা আমাদের কিন্তু পজিটিভে হয়। প্রতিবিম্ব দূরত্ব নেগেটিভে হয় কিন্তু প্রতিবিম্ব উচ্চতা পজিটিভে হয়। তো এখানে আমাদের 10 সেমি আমাদের বলেছে। ঠিক আছে, আচ্ছা এই অ্যান্সারগুলো সব তোমরা সেমিতে করে নিও। ঠিক আছে, অ্যান্সারগুলো সেমিতে হবে। ঠিক আছে, একটু মিস্টেক আছে, প্রত্যেকটা সেমিতে করে নিও তোমরা। তো এবার দেখো কি বলেছে তোমাদের, বলেছে যে প্রতিবিম্ব উচ্চতা বার করতে। দেখো, প্রতিবিম্ব উচ্চতা বার করার জন্য আমাদের ম্যাগনিফিকেশান দরকার। আর ম্যাগনিফিকেশান সমান আমরা কি জানি? H1/H2। ঠিক আছে, কারণ প্রতিবিম্ব উচ্চতা তো এইটা দিয়েই বেরোবে, H1ই হচ্ছে প্রতিবিম্ব উচ্চতা। কিন্তু ম্যাগনিফিকেশান আমাদের জানা নেই। আর ম্যাগনিফিকেশান জানতে গেলে আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে -V/U। এই দুটি ফর্মুলা আছে, কিন্তু এখানে দেখো ভি এর ভ্যালুই জানা নেই আমাদের। তো ভি এর ভ্যালু জানার জন্য আমরা কী করবো? দর্পণের যে ফর্মুলা সেটা আমরা অ্যাপ্লাই করব। তো এই জন্য আমাদের প্রথমে দর্পণ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে ভি এর ভ্যালু বার করতে হবে, তারপর আমরা ওটাকে ম্যাগনিফিকেশান ফর্মুলায় বসাতে পারবো। তো ফর্মুলা আমাদের কী হয় আমরা জানি, 1/V প্লাস 1/U ইকুয়াল টু 1/F হয়। এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো 1/V, ওদিকে আমাদের চলে যাবে, আমি একবারে করছি। ঠিক আছে, -1/12 আমাদের হয়ে যাচ্ছে, আর প্লাস আমাদের 1/36 হচ্ছে। মানে 1/V এর যে ভ্যালু আসছে এখান থেকে 1/18, এবং এখানে মাইনাসে থাকবে। তার মানে ভি এর যে ভ্যালু এখান থেকে আমাদের বেরোবে, সেটা আমাদের ভি এর যে ভ্যালু কত বেরোবে? -18 বেরোবে। ঠিক আছে, দেখো ভি এর ভ্যালু আমাদের কী হলো? -18। ওকে, এবার আমরা দর্পণ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারি। চলো অ্যাপ্লাই করা যাক, মানে ম্যাগনিফিকেশান ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, সরি নট দর্পণ, কারণ দর্পণ ফর্মুলা অলরেডি আমরা অ্যাপ্লাই এখানে করেছি। তো ম্যাগনিফিকেশান ফর্মুলা আমাদের কী বলে? দেখো, আমি কম্বাইন্ড ম্যাগনিফিকেশান ফর্মুলা ইউজ করছি। সেটা হচ্ছে আমাদের বলে H1/H2 ইকুয়াল টু আমাদের কী বলে? -V/U। প্রথমে তোমাদের এই কম্বিনেশন ফর্মুলা বলেছিলাম যে এটা করে রেখো, লাগবে। ঠিক আছে, যখন নিউমেরিক্যাল করাবো তখন লাগবে। তো H1ই আমাদের বার করতে বলেছে কিন্তু। তো H1 ইকুয়াল টু আমাদের কী হচ্ছে? -V/H2 বাই তোমাদের ইউ চলে আসছে। একদম জাস্ট পুট করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এবং মনে রাখবে এখানে ইউ আমাদের নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয়? কারণ এটা ইউ হচ্ছে আমাদের কি? বস্তু দূরত্ব, অলওয়েজ নেগেটিভ হয়ে যায়। তো এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, তুমি H1-এর ভ্যালু কি পেয়ে যাবে? -V মানে হচ্ছে তোমাদের -18। ঠিক আছে, বাই তোমাদের, আচ্ছা -18 মানে এটা +18 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এটা অলরেডি মাইনাসে আছে, আর ভি এর আগে একটা মাইনাস আছে, তার মানে -18 মানে কি? +18। আর এখানে আমাদের থাকবে 36 ইন্টু তোমাদের থাকবে +10। তোমার নিচে হচ্ছে আমাদের -2, উপরে গেলে হচ্ছে আমাদের -5। ঠিক আছে, তো -5 সেমি আমাদের এখানে অ্যান্সার হবে। এই 5 সেমি এবং তার আগে মাইনাস আমাদের বলে দিচ্ছে এটা সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, এবং 5 সেমি দূরত্বে এটা থাকবে, তাহলে অ্যান্সার আমাদের এইটা থাকবে। এবং আমি বললাম একটু আগে এগুলোকে সব সেমিতে করে নিও। ঠিক আছে, সব আমাদের সেমি হবে, এটা আমাদের অ্যান্সার হবে, নাকি মিটার। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, তোমার বাড়িতে রাখা দর্পণ যদি সবসময় বড় এবং অসৎ প্রতিবিম্ব প্রদান করে। প্রবলেম টু বি নোটেড, বলেছে বড় এবং অসৎ। ঠিক আছে, একটু আগে তোমাদের বলেছি বড় আর অসৎ কোন দর্পণে দেখা যায়? অবতল দর্পণে দেখা যায়। উত্তল দর্পণে কিন্তু ছোট এবং অসৎ প্রতিবিম্ব দেখা যায়। দেখো কতটুকু ডিফারেন্স, অসৎ বলেই কিন্তু উত্তল দর্পণ ক্লিক করে দিয়ে এসো না। অ্যান্সার আমাদের কোনটা হবে? অবতল দর্পণ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবং এক্ষেত্রে কিন্তু প্রতিবিম্ব যেহেতু অসৎ হয় সেহেতু সোজা প্রতিবিম্ব কিন্তু প্রদান করা হয়। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। 5 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণ
এবং তার থেকে 10 সেমি দূরত্বে একটি বস্তুকে রাখা হয়েছে, প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে। দেখো এখানে উত্তল দর্পণ বলেছে, যা বলেছে একবার মাথায় লিখে নেবে, খাতায় লেখার দরকার নেই, কারণ খাতায় লিখলে টাইম লাগবে। আমি তোমাদের জন্য জাস্ট এখানে লিখে দিচ্ছি। তো উত্তল দর্পণ বলেছে, তার মানে এফ আমাদের কি হবে, পজিটিভ হবে 5, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে, বস্তু দূরত্ব তো আমাদের জানার দরকার নেই, ওটা নেগেটিভই হয়, অলওয়েজ নেগেটিভ হবে। প্রতিবিম্বের প্রকৃতি কী হবে, দেখো প্রতিবিম্বের প্রকৃতি সৎ না অসৎ নাকি অন্য কিছু, ঠিক আছে। এবার তুমি ভালো করেই জানো যে প্রতিবিম্ব কিন্তু আমাদের সৎ প্রতিবিম্ব হয় না, ঠিক আছে। আর এখানে আমাদের অসৎ রয়েছে, এখানে আমাদের ছোট রয়েছে, আর এখানে বলেছে আমাদের বোথ এ অ্যান্ড সি। এবার এটাকে সলভ না করে অ্যান্সার দেওয়া যায়। আমরা জানি যে উত্তল দর্পণে আমাদের অসৎ প্রতিবিম্বই দেয় উত্তল দর্পণ অলওয়েজ, এবং সেটা অলওয়েজ আমাদের ছোট প্রতিবিম্বই হয়, ঠিক আছে। তা আমাদের এ আর সিকে কম্বাইন করলে বোথ এ অ্যান্ড সি আমাদের অ্যান্সার হওয়া উচিত, এবং সেটাই আমাদের এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। সো এইসব ক্ষেত্রে তোমরা কি করবে, দেখতে লাগবে নিউমেরিক্যালস, বা নিউমেরিক্যালস নয়, এটা নর্মালি তোমাদের প্রশ্ন দিয়েছে ঘুরিয়ে নিউমেরিক্যালসের ফর্মে দিয়ে দেয়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কিন্তু এটা হবে, ঠিক আছে। এই সেম টাইপের একটা প্রশ্ন কিন্তু লাস্ট ইয়ারে এএলপিতে পড়েছিল, একদম সেম টাইপের প্রশ্ন। আর আগের বার তোমরা দেখলে যেটা করালাম, ওই যে বক্রকেন্দ্র, ওইরকম টাইপের প্রশ্ন কিন্তু পড়ে, দেখে মনে হয় যেন নিউমেরিক্যালস। আমিও আগের বার নিউমেরিক্যালস সলভ করেছিলাম, কিন্তু দেখলাম যে নিউমেরিক্যালস না সলভ করে ওটাকে অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। তো এই তোমাদের পুরো আজকে ছিল টোটাল। ভালো লাগলে তোমরা চাইলে লাইক করতে পারো, সাবস্ক্রাইবও করতে পারো, কারণ নেক্সট দিন তোমাদের এরকম প্যাটার্ন আরও করাবো। নেক্সট দিন আমি তোমাদের লেন্সের আগে বেসিকটা করিয়ে নেবো, আর তার পরের দিন আমি তোমাদের ইউথ কম্পিটিশন টাইমস থেকে প্রশ্নগুলো করিয়ে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।